السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বর্তমান আমাদের ইসলামের মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রকম হজ, সেই হজের মৌসুম চলছে। আমরা আমাদের প্রত্যেকেরই মুসলমানের মনের আকাঙ্ক্ষা থাকে আমরা আল্লাহ তাআলার সেই ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। সেই ঘরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সেই ঘরে যাওয়ার জন্য, হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু নেসাবের নির্ধারণ করে দিয়েছেন। আমরা যেমন কুরবানি, জাকাত ইত্যাদিতে যে সমস্ত নেসাব আমরা ধর্তব্য করে থাকি, হজের নেসাব তার থেকে একটু ভিন্ন। আমরা আমাদের সাধারণত হজের নেসাব সম্পর্কে অনেকেরই অজানা, তাই ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব হজের নেসাব সম্পর্কে কিছু আলোচনা করার। হজের নেসাব হচ্ছে মানুষের যে স্থানে সে বসবাস করে সেখান থেকে কাবা ঘর পর্যন্ত যতটুকু দূরত্ব থাকে, একজন ব্যক্তি সেই নিজ বাড়ি থেকে কাবা ঘরে যাবে এবং আসবে এবং তার অনুপস্থিতির সময়টুকুর মধ্যে তার পরিবার চলতে পারবে, এতটুকুই হচ্ছে হজের নেসাব। আমি আবার বলছি, একজন মানুষ কাবা ঘরে যাবে এবং আসবে, তার যাওয়ার খরচ এবং আসার খরচ এবং তার এই হজের সফরে সে যে কয়দিন অনুপস্থিত থাকবে, এই অনুপস্থিত থাকা অবস্থায় তার পরিবার চলতে পারবে, এতটুকু খরচ বা এতটুকু সম্পদ যদি কারো নিকট থাকে, তো তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তার সেই ব্যক্তির উপর হজ করা ফরজ। যদি কোনো ব্যক্তি তার হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, তো এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক শাস্তির কথা উল্লেখ করেছেন। তো এই হজের নেসাবের ক্ষেত্রে আমি আরও একটু যোগ করতে চাই, যদি কোনো ব্যক্তির এমন অতিরিক্ত সম্পদও থাকে যে তার কোনো একটু অংশ বিক্রি করলে এই পরিমাণ খরচ তার জোগাড় করা সম্ভব এবং বাকি যতটুকু আছে সে হজ থেকে ফিরে আসার পরে তার উপর নির্ভর করে তার জীবন অতিবাহিত হয়ে যাবে, ওই ব্যক্তির ওপরও হজ করা ফরজ। তো আমরা এই হজের নেসাব সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেব, আরও বিস্তারিতভাবে ভালো করে জেনে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। এবং যদি কোনো ব্যক্তি এই হজ না করে মৃত্যুবরণ করে, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করল না এবং আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় শাস্তির কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ থাকলো কিন্তু সে হজ করল না, সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, এতে আমার কোনো পরোয়া নাই। অনুরূপভাবে যেমন শাস্তির কথা এসেছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা হজ যে ব্যক্তি করবে তার উপকার বা তার পুরস্কারের কথাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি হজ্জে মাবরুর মানে একটি কবুল হজ করলো, সে কেমন যেন এইমাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই যেমন মানুষের কোনো গুনাহ থাকে না, তো সেই তেমনভাবে যে ব্যক্তির হজে মাবরুর নসিব হলো বা কবুল একটি হজ করতে পারলো, সেও ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা সবাই হজ করব এবং যাদের উপর এখনও হজ ফরজ হয় নাই আমরা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে থাকব। আসলে এটি একটি মহব্বতের জিনিস, ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা সবার ভাগ্যে জোটে না। তো সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করব এবং
চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।